বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের বিষয় ক্লাস 9-10 বিষয় সাধারণ গণিত, অধ্যায় 17 পরিসংখ্যান নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পার্ট 3। বিষয় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার নিয়ামক কয়টি ও কি কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি লিখো। এবার নিচে একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটি অঙ্ক আছে। এখানে আমরা আরেকটা অঙ্ক আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের অঙ্ক। এখন আমরা চলে যাব কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এবং কেন্দ্রীয় প্রবণতার নিয়ামক কয়টি ও কি কি। যেমন কেন্দ্রীয় প্রবণতা, সেন্ট্রাল টেন্ডেন্সি, বস্তুত উপাত্তের সময় কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার এই প্রবণতা হলো কেন্দ্রীয় প্রবণতা, অর্থাৎ যাকে কেন্দ্রের দিকে থাকবে। এবং এর নিয়ামক হলো তিনটা, একটা হলো গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু আলোচনা করব গাণিতিক গড়। এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হলো x বার ইকুয়াল a প্লাস, এটাকে সামেশন কয়, সামেশন fi ui ইনিশিয়াল i বাই n ইনটু h। x বার মানে হলো নির্ণয়ের গড়, a হলো আনুমানিক গড়, fi হলো গণসংখ্যা, ui হলো দাব বিচ্যুতি, h হলো শ্রেণীব্যাপ্তি, আর n হলো মোট গণসংখ্যা। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় আমাদের প্রিয় শিক্ষার্থীরা শুধু সংক্ষিপ্ত পদ্ধতিতে কয়ের মধ্যে থাকতে পারে গড় নির্ণয়ের সূত্রটি লিখো, তখন তুমি 2 নম্বর পেতে হলে এতটুকু পর্যন্ত লিখতে হবে। এখানে একটা গাণিতিক গড় দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। এই গাণিতিক গড়ে আমাদের শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান, fi xi। fi মানে গণসংখ্যা আর xi হলো শ্রেণী মধ্যমান। এখন আমরা মধ্যমান বাড়ি করে কি হবে, যেমন 25 আর 34 যদি আমরা যোগ করি, আমরা যদি ক্যালকুলেটর সাহায্যে দেখাই, ক্যালকুলেটর নেই, 25 যোগ 34 যোগ করলে হয় আমাদের 59/2, পাইলাম 29.5। এরপরে যদি আমরা নেক্সট 35 যোগ 44 79/2 39.5। এখন আমরা দেখতে পাইলাম কি এই 29.5 আর 39.5 থেকে ব্যবধান হলো 10। তাহলে এরপরটা আমরা যোগ করে দিই 10, 49.5, 59.5, 69.5, 10 যোগ করলে 79.5, 89.5। আর এই যে গণসংখ্যা তো এই জায়গায় দেওয়া আছে, এই সবগুলা যোগ করলে হয় 100। কি হবে, 16 আর 4 হইলো 20, 30 আর 20 হইলো 50, 50 আর 20 হইলো 70, 70 আর 10 হইলো 80, 80 15 আর 5 20, 80 আর 20 হইলো 100। এখন এই সংখ্যাটা দিয়ে এটা যদি ভাগ করি তাহলে আমরা এই নরমালি গড় পাবো। তা আমরা চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা দেখি কি ভাগ করব। এই যে নির্ণয় গাণিতিক গড়, আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 61.9 পাই, অর্থাৎ a 0 a 0 6 10 60, 10 10 9 থাকে দশমিক দিয়ে 9, এটা আমরা। এরপরে এই জায়গায় এই যে উল্লেখ করে দিয়েছে কোনটা, এই যে আমরা যদি এই প্যানটা নেই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে। এবার প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করার জন্য একটা সূত্র আলোচনা করেছি এই পার্টে। এখন আমরা এই অঙ্কটা করব।
এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে গড় নিলাম, শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান xi, দাব বিচ্যুতি কে ui দিয়ে প্রকাশ করা হয়। এবার গণসংখ্যা আর হলো দাব বিচ্যুতি fi ui, এখানে xi কোনো দরকার নেই। এখন এইটাও আমাদের অঙ্কে দেওয়া আছে, গণসংখ্যা আমাদের দেওয়া আছে। এই সবগুলা যোগ করলে আমরা যদি যোগ করি, যেমন 9 আর 1 কত 10। এবার এই 10-এর লগে যদি আমি 21 যোগ করি, 21-এর সাথে আমি 47 যোগ করলাম, তারপর করলাম 36 সরি, তারপরে 193 যোগ করলে পাইলাম আমরা কত 188 হবে। যোগ 18, এই যে 188 আমাদের যোগ করলে হয় 188। এবং এই মধ্যমান কি বের হয় 2 আর 6 যোগ করলে 8 হয়, 8-এর 2 দিয়ে ভাগ দিলে 4 হয়। 10 আর 6 যোগ করলে কত হয় 16, 16-এর 2 দিয়ে ভাগ দিলে হয় 8। অর্থাৎ এটা থেকে এটা ব্যবধান 4, এই 8-এর সাথে 4 যোগ করলে 12, 12-এর সাথে 4 যোগ করলে 16, 16-এর সাথে 4 যোগ করলে হয় 20, 20-এর লগে 4 যোগ করলে হয় 24, 24-এর লগে 4 যোগ করলে 28, 28-এর লগে 4 যোগ করলে হয় 32। এবার প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটা মজার জিনিস আছে, সেটা হলো আমি দাব বিচ্যুতি কিভাবে বের করব। দাব বিচ্যুতি বের করার একটা পদ্ধতি হলো আমার কাছে, সেটা হলো আমি গড় গণবো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, যে 8টা গড় জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তখন আমরা উপর থেকে 4টা গড় নিব, 1 2 3 4, নেওয়ার পরে নিচে 4টা গড় থাকবে 1 2 3 4। এবার উপর থেকে 4টা গড় 1 2 1 2 3 4, এই 5 নাম্বার থেকে আমরা শূন্য দিব। শূন্য, এই শূন্য থেকে উপরে গেলে মাইনাস হবে, নিচে গেলে প্লাস হবে। এই যে 1 2 3, -1 -2 -3 -4। এবার এই যে ui -4, এই fi 4 কে 4, 3 নং 27। এই যে এটার সাথে আমরা এটা যদি যোগ করি, গুণ করি, এটা 3 নং 27। তারপরে 21 দুগুণে 42, 47 হবে 47, শূন্য দিয়ে গুণ করলে শূন্য। এই যে আমরা গুণ করলাম, গুণ করার পরে এখানে প্লাসেরও মান আছে, মাইনাসেরও মান আছে। এবার এই সবগুলো হইলো আমাদের মাইনাস। এবার এই সবগুলো মাইনাস একসাথে যোগ করে মাইনাস চিহ্ন দিব। এবার আমরা দেখি কত হয়। আমরা একটা ক্যালকুলেটর নিলাম, আমরা যোগ করলাম 4 প্লাস 27 প্লাস 42 প্লাস 47, যোগ করার পরে পাইলাম আমরা মাইনাস 120 পাইলাম। কত পাইলাম 120। আর এইখানে পাইলাম আমরা যোগের কত 36 যোগ 38 যোগ 9, এখানে পাইলাম আমরা 83 পাইলাম যোগের। এখন বিয়োগ করে দেব 120-এর থেকে আমরা 83 বিয়োগ করব, থাকবো আমাদের মাইনাসের 36 না সরি 37, অর্থাৎ মাইনাসে থাকবে 37। এখন আমাদের সংক্ষিপ্ত বলতে গড় নির্ণয়ের সূত্র হলো x বার a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। এ হইলো যে শ্রেণীতে আমাদের এই যে শূন্যটা অবস্থান করছে, এই শ্রেণীর মধ্যমান, এই যে মধ্যমান হইল 20 প্লাস সামেশন fi ui মাইনাস 37, n হলো মোট গণসংখ্যা 188। এবার h হইলো শ্রেণী ব্যবধান, 2 এর থেকে 6 যেতে 2 3 4 5 6, 4 করে বাড়ছে 4। এখন এই যে 4 করে বাড়লো, এই 4 দিয়া 37 রে গুণ করে 188 দিয়ে ভাগ করলে 0.79 থাকে, আর প্লাসে মাইনাসে মাই। এবার 20 থেকে 0.79 যদি আমরা বিয়োগ করি, আমরা ক্যালকুলেটর নিলাম আবারও, এই যে বিয়োগ করে দেই
-0.79 অর্থাৎ 19.21। এর পরবর্তীতে আমরা এই চ্যানেলটি অথবা এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।